গ্রাম বাংলার রীতিনীতিগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মজলিস বা ফাতেহা। চলুন জেনে আসা যাক এই ফাতেহা বা মজলিস কেন করা হয় বা কখন করা হয়। গ্রাম বাংলার ফাতেহা খাওয়া বা মজলিস খাওয়া শুধু একটি ধর্মীয় আয়োজনই নয়, এটি এক ধরনের সামাজিক ও মানবিক বন্ধনের প্রতিচ্ছবি। কোনো মানুষ মারা গেলে তার আত্মার মাগফিরাতের জন্য মৃত ব্যক্তির মৃত্যুর 3 দিন, 7 দিন বা 40 দিন পর যে আয়োজন করা হয় তাকে ফাতেহা বা মজলিস বলা হয়ে থাকে। এই মজলিস উপলক্ষে গ্রামের মানুষ সবাই একত্রিত হয়। প্রথমে মসজিদে বা মৃত ব্যক্তির বাড়িতে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়। এরপর ধনী গরিব সকলকেই খাওয়ানো হয় রুহের মাগফিরাত কামনার জন্য। এই অনুষ্ঠানে আলাদা একটা আন্তরিকতা থাকে। ধনী গরিব সবাই একত্রিত হয়, কেউ কাউকে ছোট বড় করে মনে করে না। এই মজলিসের খাওয়া সাধারণ হলেও কিন্তু ভালোবাসা থাকে ভরপুর। অনেক সময় ভাত, ডাল, গরুর মাংস, আলু ঘাটি বা খিচুড়ি রান্না করা হয়ে থাকে। এই অনুষ্ঠান শুধু খাওয়া দাওয়াই নয়, বরং শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর একটা উপায়। আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা এসে মৃত ব্যক্তির পরিবারকে সান্ত্বনা দেয়, সাহায্য করে, যা গ্রামের সামাজিক বন্ধনকে আরো মজবুত করে তোলে। তবে একটা বিষয় মনে রাখা ভালো, ধর্মের দৃষ্টিতে মূল গুরুত্ব হলো দোয়া ও সৎ কাজ। আগে এই অনুষ্ঠানটি অনেক জাঁকজমক ভাবে আয়োজন করা হতো। সময়ের পরিবর্তনে এখন তা বিলুপ্তির পথে। এই অনুষ্ঠান শুধু এলাকাবাসী নয়, আশেপাশে দূর দূরান্ত থেকে মানুষ আসে মজলিস খাওয়ার জন্য। জানলে অবাক হবেন, এই অনুষ্ঠানটি এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠান খেতে কোনো দাওয়াতের প্রয়োজন হয় না। সব মিলিয়ে গ্রাম বাংলার ফাতেহা হলো একসাথে শোক ভাগাভাগি করা, দোয়া করা বা মানবিক সম্পর্ককে আরো গভীর করার একটি সুন্দর সংস্কৃতি। তবে আমাদেরকে মনে রাখতে হবে, এসব রীতিনীতি কখনোই মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করে না। মৃত ব্যক্তির ইবাদতই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।